আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে ৩৭ ঘন্টা ধরে চলছে ছাত্র জনতার আন্দোলন ও অবস্থান কর্মসূচি। বিকেল ৩টায় শাহবাগ সহ সারা দেশে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পয়েন্টে সমাবেশের কথা রয়েছে। তবে শাহবাগ ছাড়া দেশের আর কোথাও ব্লকেট না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিলে স্লোগানে মুখরিত আশপাশ। শুক্রবার রাত থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এনসিপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হলে সারা দেশ থেকে ঢাকামুখী মার্চের কর্মসূচি ঘোষণা করা হবে। শাহবাগে আছেন সহকর্মী সবুজ মাহমুদ, যুক্ত হচ্ছে আমরা তার সাথে। সবুজ, এখনকার অবস্থান জানাবেন শাহবাগের, এবং একই সাথে আমরা যেহেতু জানি যে গণজমায়েত কর্মসূচি আছে বিকেলে, সেটি নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন? আমি সকাল থেকে এই শাহবাগের ব্লকেট কর্মসূচিটি অনুসরণ করছি। এখানে এই সকাল থেকে যে গণজমায়েত কর্মসূচি, সেই উদ্দেশ্যে লোকজন জড়ো হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সবাই একত্রিত হচ্ছে এবং তাদের একটাই দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধের দাবিতে প্রথমে আন্দোলনটি এখানে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হলেও পরবর্তীতে সে আন্দোলনের যে ব্লকেট কর্মসূচি সেটা শাহবাগে এসে যায় এবং এখান থেকে শুক্রবার রাত থেকেই এই ব্লকেট কর্মসূচি জন্য এখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে এবং তাদের আন্দোলনের 3 দফা দাবি তারা ঘোষণা করেছে। আপনি জানেন এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব হাসনাত আবদুল্লাহ, তিনি গতকাল রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের সহ 3 দফা দাবি তারা ঘোষণা করেছে। সেই 3 দফা দাবির মধ্যে দ্বিতীয় দাবিটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলীয় যে বিচার, সেই বিচারের করার যে বিধান সেটি যুক্ত করতে হবে এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটি ঘোষণা করতে হবে সরকারকে। এখানে শাহবাগের ব্লকেট কর্মসূচি গতকাল রাত থেকে হলেও আজকে বিকেলে ঘোষণা করা হয়েছে গণজমায়েত কর্মসূচি। সেই গণজমায়েত কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসছে এবং আন্দোলনকারীদের যে সংখ্যা সেটি বড় হচ্ছে। এখানে জুলাইয়ে আহত এবং নিহতদের পরিবারের লোকজনও এসেছেন। আবার যারা 2013 সালে মে মাসে শাপলার আহত এবং নিহত হয়েছিল তারাও এখানে এসে যুক্ত হয়েছে। হাসনাত আবদুল্লাহ আহ্বান করেছেন যে পিলখানা হত্যাকাণ্ডের যে যারা শিকার হয়েছিলেন, আওয়ামী লীগের আমলে বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, মোদি বিরোধী আন্দোলনে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, তারা যেন এই আন্দোলনে যুক্ত হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধে এগিয়ে যায়, আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবি বাস্তবায়ন করে। এখানে আমি সকাল থেকে অবস্থান নিয়ে যেরকম দেখছি যে সবার মুখে একটি স্লোগান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না পর্যন্ত তারা এখান থেকে সরবেন না এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটা চলমান থাকবে এবং তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। সবুজ মাহমুদ, আমরা ফিরবো আবার আপনার কাছে। এই শাহবাগে যে ব্লকেট কর্মসূচি পালন করছেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে তারা যে অবস্থান নিয়েছেন সে খবর জানার জন্য দর্শক সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন এতক্ষণ আমাদের সাথে।